প্রিয় শিক্ষার্থী ও চ্যানেলের দর্শকবৃন্দ সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। রাইজিং ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পেশেন্ট কেয়ারের ইনটেক অ্যান্ড আউটপুট রেকর্ডিং ক্লাসে। এখানে আমরা জানব কিভাবে একটা মুমূর্ষু রোগীর তার 24 ঘন্টার ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট করা হয়। ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট কি এটা আগে আমরা জেনে নিই। ইনটেক হলো 24 ঘন্টা একজন ব্যক্তি যতগুলো তরল গ্রহণ করে সেটা হচ্ছে ইনটেক, আর শরীর থেকে যেগুলো বেরিয়ে যায় সেগুলো হচ্ছে আউটপুট। আমরা এখন জানবো কিভাবে একটা ইনটেক আউটপুট চার্ট রেকর্ড করতে হয়। এটা হচ্ছে আপনার স্ক্রিনে একটা রেকর্ড ফর্ম দেখতে পাচ্ছেন। এই রেকর্ড ফর্ম বা চার্টের মাধ্যমে এটি রেকর্ড করতে হয়। প্রথমে ডেট দিতে হয়, তারিখ, তারপরে পেশেন্টের নাম বা রোগীর ইনফরমেশন, তারপরে এখানে বয়স, ওয়ার্ড নাম্বার, বেড নাম্বার, অর্থাৎ ওয়ার্ড নাম্বার, বেড নাম্বার বা কেবিন নাম্বার অথবা রুম নাম্বার। পেশেন্টকে আইডেন্টিফাই করার জন্য তার অবস্থান উল্লেখ করতে হয়। এটা যে পেশেন্ট যেখানে অবস্থান করবে সেই অনুযায়ী এখানে দিতে হবে। সব জায়গায় যে ওয়ার্ড বেড থাকবে এমন নয়। তারপরে সময়, এখানে টাইটেলগুলো দেখে নেই। সময়, তারপরে ইনটেকের ধরন অর্থাৎ কোন সময় গ্রহণ করছে এবং কি গ্রহণ করছে, তার পরিমাণ, তারপরে আউটপুট অর্থাৎ শরীর থেকে যেটা বেরিয়েছে তার পরিমাণ, তারপরে বাকিগুলো হচ্ছে মোট কাউন্ট করার জন্য, ক্যালকুলেটিং করার জন্য বা হিসাব করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পেশেন্টের আমরা 24 ঘন্টার বা দিনের যে সক্রিয় থাকে যে সময়টা সেই সময়ের একটা চার্ট আমরা এখানে রেকর্ড করছি বা একটা নমুনা চার্ট হিসেবে একটা পেশেন্টের চার্ট এখানে তুলে ধরা হয়েছে। সব যে এমনই হবে তা না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এখানে জাস্ট একটা নমুনা কপি প্রেজেন্ট করা হয়েছে। এখানে সকাল 6টায় আমরা দেখতে পাচ্ছি এই পেশেন্ট পানি, চা, দুধ খেয়েছে, যেটা 3টা মিলে 200 ml, সাথে পাশাপাশি সে প্রস্রাব করেছে 150 ml। আমরা রেকর্ড করে ফেলছি। সকাল 9টার সময় তাকে আইভি স্যালাইন দেওয়া হয়েছে 500 ml বা হাফ লিটারের। পাশাপাশি ওই টাইমের কাছাকাছি সময়ে সে বমি করেছে 50 ml মতো অনুমান। এটা যে মাপতেই হবে এমন না, এটা অনুমান করলে হবে, তবে অনুমানটা সঠিক হওয়া লাগবে। তারপর দুপুর 12টার সময় সে খাবার খেয়েছে ও পানি খেয়েছে 300 ml মতো, আবার প্রস্রাব করেছে 250 ml। বিকাল 3টায় তাকে ওর স্যালাইন খাওয়ানো হয়েছে 200 ml, আর ঘাম এবং স্টুল অর্থাৎ পায়খানা বা টয়লেটের মাধ্যমে 100 ml বেরিয়ে গেছে। তারপর সন্ধ্যা 6টায় পানি ও ওষুধ খেয়েছে 150 ml, প্রস্রাব করেছে 200 ml। রাত 9টায় স্যুপ ও পানি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্যুপ ও পানি খেয়েছে 150 ml, প্রস্রাব করেছে 150 ml। অর্থাৎ টোটাল সে সকাল থেকে রাত 9টা পর্যন্ত আমরা তার ইনটেক অ্যান্ড আউটপুট রেকর্ডগুলো করে ফেলছি। আলাদা আলাদা ছকে সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা টোটাল হিসাব বের করে ফেললাম, মোট হিসাব। এখানে এই দেখুন 1500 ml টোটাল হিসাব করে তার 24 ঘন্টা এই সারাদিনে 1500 ml সে ইনটেক নিয়েছে বা গ্রহণ করেছে। আর 24 ঘন্টা সেই দিনের মধ্যে সে 900 ml কী করছে, সে তার আউটপুট হয়েছে। এটাকে আমরা 1500 থেকে 900 মাইনাস করে আমরা 600 অবশিষ্ট তার শরীরে রয়েছে। অর্থাৎ আমরা যখন তার ফ্লুইড ব্যালেন্স সামারি করছি বা ক্যালকুলেটিং করছি তখন পাচ্ছি টোটাল তার আউটপুট হয়েছে সেটার থেকে এই ইনটেক হয়েছে, তাতে আউটপুটটাকে মাইনাস করলে 600 ml তার অবশিষ্ট রয়েছে, অর্থাৎ সে পজিটিভ ব্যালেন্সে রয়েছে। এখানে যদি ইনটেকের থেকে আউটপুট বেশি হয়ে যায়, অনুপাতটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে পেশেন্ট ভালো রয়েছে এবং তার পজিটিভ বা ইতিবাচক ফিটনেস আছে বা ব্যালেন্স রয়েছে। এখানে আমরা আরও একটা নতুন জিনিস জানবো, নতুন মানে এই যে এককগুলো জানবো, যে 1 ml সমান 20 ফোঁটা, আর 1 চা চামচ মানে 5 ml। 5 ml 1 চা চামচে 5 ml হয়। এগুলো আমরা অনুমানের ক্ষেত্রে আমরা যখন অনুমান করব তখন এগুলো আমরা মেজারমেন্টটা আমরা জানার জন্য সুবিধা হবে। 1 কাপ মানে 200 ml, আর 1 বালতি প্রস্রাব বা 1 বালতি বেরিয়ে গেলে শরীর থেকে 1000 ml। 1 বালতি মানে যে হচ্ছে যে বড় বালতি তা না, 1 লিটার পরিমাণ যে পাত্র বা পট বা জার, সেটাই যদি আমরা অনুমান করি এতটুকু পরিমাণ তার বেরিয়েছে তাহলে সেটা আমরা 1 লিটার পরিমাণ ধরব। তারপর এখানে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ইনটেক কি। ইনটেকটার প্রথমে বলেছি, আবারও বলছি, মুখে যে স্যালাইন, ওষুধ, তরল বা শিরা পথের মাধ্যমে যেটা মানুষ গ্রহণ করে সেটাকে ইনটেক বলে। আর আউটপুট এখানে যে প্রস্রাব, বমি, মল, ঘাম, তারপরে ড্রেন,
ড্রেন মানে এখানে বোঝানো হচ্ছে, ড্রেনটার সম্পর্কে একটু কথা বলি। ড্রেন মানে হচ্ছে সার্জারির সময় একটা ড্রেনেজ করে দেওয়া হয় পুজ বেরোনোর জন্য, সেটা এখানে উল্লেখ করা হয়েছে, ওটাকেও আউটপুটে ধরতে হবে। তারপরে ফ্লুইড ব্যালেন্স আমরা ক্যালকুলেশন করে দেখাই দিলাম, বেশি আছে নাকি কম আছে। তারপরে পজিটিভ নাকি নেগেটিভ সেটাও আমরা বলে দিলাম। এই পেশেন্ট পজিটিভ, সেক্ষেত্রে অনুপাত যদি আউটপুট বেশি হয়ে যায় ইনটেকের থেকে, সে পেশেন্ট কিন্তু নেগেটিভ। তো আমরা এখন এটার মাধ্যমে আমরা জানলাম। তো বন্ধুরা, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য, ক্লাস করার জন্য। আমরা আশা করি অনেক কিছুই শিখলাম এই ছোট্ট একটা টিউটোরিয়ালের মাধ্যমে বা অনলাইন ক্লাস স্ক্রিন শেয়ারিং সেশনের মাধ্যমে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও কোনো ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে আসবো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।